নমস্কার বন্ধুরা, আজ আমরা রান্না করব বাঁধাকপির ঘন্ট। এর জন্য আমার লাগবে বাঁধাকপি, আলু, কাঁচামরিচ, দুটো টমেটো, তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচানো আর আদা রসুন বাটা। বন্ধুরা, আমি এখন চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনা লঙ্কা আর দিয়ে দিব জিরা ফোড়ন। এগুলো একটু ভাজা ভাজা করে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচানো। দিয়ে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিব কাঁচামরিচ, আলু, দিয়ে আমরা ভাজা ভাজা করে নেব। দিব পরিমাণ মতো লবণ, আর হলুদের গুঁড়া। আলুটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটু আমার কিচেনের সামনে একটা বিশাল বড় পুকুর আছে, সেটা একটু দেখিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমার কিচেনের পাশে বিশাল বড় একটা পুকুর। আমরা যে বিল্ডিংয়ে ভাড়া থাকি এটা তার পাশে। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। দিয়ে এর মধ্যে ভাজা ভাজা করে নিব। আমি সবগুলো বাঁধাকপি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, বাঁধাকপি আমি সব দিয়ে দিয়েছি। এখন ভাজা ভাজা করে নিয়ে আমি তরকারিটা ঢেকে দেব। একটু ভাজা ভাজা করে নিব আগে। নিয়ে এখন আমি ঢেকে দিব 30-35 মিনিটের জন্য। ফিরে এলাম 30-35 মিনিট পর। এখন কপির ঘন্টটা আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো। দিয়ে দিব ধনেপাতা।
দিয়ে দেব চিনি। এটা দেব আমি স্বাদের বাইন্ডিংয়ের জন্য। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতেও পারেন, নাও পারেন। দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও 4-5 মিনিট আমি ঢেকে রাখবো। ঘন্টটা এখন আমি ঢেকে রাখবো। এখন ঢাকনাটা খুলে আমি আবার ঘন্টটা একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিয়ে আমি নামানোর আগে এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। এই সময় চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। ভাজা জিরার গুঁড়াটা দিলে ঘন্টটা অনেক মজা হয়। দিয়ে আমি ঘন্টটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব, নিয়ে চুলাটা অফ করে দেব। হয়ে গেল বন্ধুরা আমাদের বাঁধাকপির ঘন্ট বা ভাজি। আমার বাঁধাকপির ঘন্টটা রান্না কমপ্লিট। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক সাবস্ক্রাইব প্লিজ বন্ধুরা।